আমার মনে হয় সেরকমই একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, যদি না এটা ইমিডিয়েটলি কন্টেইন করা যায়, যদি না একটা এগ্রিমেন্ট বসে, এগ্রিমেন্টের রাস্তা কিন্তু এখনো পুরো বন্ধ হয়নি, কিন্তু আমেরিকা এরকম কোনো এগ্রিমেন্ট যেন না করে। যখন তুমি নেগোসিয়েশন করো তখন কথাবার্তা হবে, তোমার পয়েন্ট তার পয়েন্ট সবার পয়েন্ট শুনে একটা ডিসিশন নিতে হয়। সেখানে কারো ওপরে তোমার পয়েন্টগুলো চাপাতে পারো না তুমি, যেটা আমেরিকা চাইছে যে তাদের দিকগুলো ইরানের ওপরে চাপিয়ে দিতে, সেটা অ্যাকসেপ্টেড না। আর অবভিয়াসলি চায়না চাইছে যে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটেল হওয়া, রাশিয়াও চাইছে সেটেল হওয়ার, কিন্তু রাশিয়ার একটা অ্যাডভান্টেজ পাবে যদি রাশিয়া এইভাবে একটা নেগোসিয়েশন করাতে পারে, তাহলে কিন্তু ইউক্রেনে যে ব্যাপারটা হচ্ছে সেটাও রাশিয়ার ফরে যাবে। যেটা সূত্র মারফত স্যার আমরা খবর পাচ্ছি যে আলোচনাটা চলছিল, ইসলামাবাদে বসে আলোচনাটা চলছিল, কিন্তু তারপর নেতানিয়াহুর একটা ফোন আসে জেডি ভান্সের কাছে এবং তারপর আলোচনাটা টোটাল ভেস্তে যায়। এদিকে আরও বেশ কিছু খবর যে কিয়ার স্টারমার অর্থাৎ ব্রিটেন, তারা আমেরিকার সঙ্গে নেই এই স্ট্রেট অফ হরমুজ দখলের যুদ্ধে, ফ্রান্সও নেই। অনেক ক্ষেত্রে আবার অনেক দেশগুলো না থেকেও তারা নিজেদের পিঠ বাঁচাতে আমেরিকাকে সমর্থন করতে বাধ্য হচ্ছে। আমি ভারতের অবস্থানটা একটু জানতে চাইবো, ভারত কি করবে? চীন রাশিয়ার পক্ষ নিয়ে কি এবার আমেরিকার বিরুদ্ধে যাবে? দেখো, তার আগে আমি বলি, ন্যাটো দেশের সমস্ত দেশ কিন্তু টোটালি আমেরিকার এগেনস্টে অ্যাবাউট দিস ব্লকেড। তারা চায় না এই ব্লকেডটা হোক। এবারে আমি একটু ইসরায়েলের দিকটা স্লাইটলি একটু করে বলি। দেখো, ইসরায়েল বলছে যে আমাদের লেবাননের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, লেবাননের এগেনস্টে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শত্রুতা হচ্ছে হিজাবুল্লাহ, যেটা সাউদার্ন লেবাননে তারা অ্যাক্টিভ। আর হিজাবুল্লাহ ইজ সাপোজ টু বি অ্যান আর্মি বাই ইটসেলফ, যারা তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলিকে শেষ করা। যার ফলে ইসরায়েলি বলছে যে লেবাননের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, লেবাননের সঙ্গে আমরা যদি এগ্রিমেন্টও করি আমাদের কোনো আপত্তি নেই। আমেরিকাতে অলরেডি কথা চলছে, আজকে লেবানন আর ইসরায়েলি রেবদের মধ্যে কথা চলছে, কিন্তু হিজাবুল্লাহর এগেনস্টে আমাদের সমস্ত শত্রুতা আমরা তাদের তাদের ফিনিশ করতে চাই, বিকজ দে আর আওয়ার এনিমি। এইটা হচ্ছে একটা সাইড। কিন্তু ইসরায়েলিজ আর শিওরলি ইনফ্লুয়েন্সিং আমেরিকা টুয়ার্ডস দিস ওয়ার। তার একটাই উদ্দেশ্য, ইসরায়েলিরা কিন্তু চায় না যে তাদের এগেনস্টে যে দেশগুলো আছে সেই দেশগুলো নিউক্লিয়ার শক্তিধর দেশ হোক। তাদের একটাই শুধু, ইসরায়েলের একটাই শুধু অবজেক্টিভ যে তাদের এগেনস্টে যে দেশগুলো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার বা নিউক্লিয়ার ওয়েপন যদি তারা পায়, তাদের আমরা প্রিএমটিভ স্ট্রাইক করে সেই দেশগুলোকে শেষ করব। এইটা কিন্তু ইসরায়েলের অবজেক্টিভ। যার ফলে তারা আমেরিকাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে তোমরা এই ধরনের কোনো এগ্রিমেন্ট করো না যেখানে নিউক্লিয়ার ব্যাপারটা যেন থাকে, যে ইরান যেন নিউক্লিয়ার ব্যাপারটা বন্ধ করে দেয়। কিন্তু ইরান বলছে না, আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম, আমরা অ্যাজ এ সোভারিন কান্ট্রি উই উইল কন্টিনিউ আওয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম। এবারে ভারতবর্ষের কথা যেটা তুমি তুললে, অত্যন্ত মানে আমরা এত টাইট রোপের ওপরে হাঁটছি কেন আমি বলি। আমি আরেকটা এখানে তথ্য একটু দর্শকদের জানিয়ে রাখতে চাইবো স্যার, 1 মিনিট। সেটা হচ্ছে এই হরমুজ প্রণালীর আশেপাশে এই জায়গাটাতে ভারতের 15টারও বেশি ট্যাঙ্কার আটকে রয়েছে, তারাও কিন্তু পেরিয়ে আরব সাগরে আসতে পারছে না। সুতরাং সেই জাহাজগুলোর কি হবে, সেই জাহাজগুলো নিয়েও কিন্তু একটা চিন্তা রয়েছে, সেই ট্যাঙ্কারগুলো। কারেক্ট। এখন যেরকম বলছিলাম যে এমন টাইট রোপের ওপরে ভারত হাঁটছে। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যতই যা বলো, ইসরায়েলের আমরা বন্ধু। ইসরায়েল কিন্তু যখনই আমরা বিপদে পড়েছি, সে টেকনিক্যালি হোক, আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট, এগ্রিকালচার ইত্যাদি দিয়ে টিয়ে ভারতকে সাপোর্ট করে সব সময় বলেছে আমরা ভারতের ভালো চাই। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা লোকের জানা উচিত, পাকিস্তান। এখানে পাকিস্তান ফ্যাক্টরটা কেন আসে? ইসরায়েলি যদি মনে করে যে পাকিস্তান থেকেও ইসরায়েলের ওপর নিউক্লিয়ার আক্রমণ হবে, ইসরায়েলি কিন্তু হেজিটেট করবে না পাকিস্তানকে স্ট্রাইক করার। দে উইল স্ট্রাইক পাকিস্তান। পাকিস্তানও ইসরায়েল মনে করে যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন কুড বি ইউজড এগেনস্ট দেম। সেটা আরেকটা ফ্যাক্টর। সেখানে ইসরায়েলের এগেনস্টে আমরা কিছু বলতে পারি না, কিন্তু তবুও
ইসরায়েলি যেমন বেইরুটের উপরে ফায়ার করে নিরীহ লোককে মারলো, সেখানে কিন্তু আমরা সেটাকে কন্ডেম করেছি যে ইসরায়েল এটা করা উচিত না। ইসরায়েলকে আমাদের সাইডে রাখা উচিত, তার কারণ টেকনিক্যাল সাইডটা, আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট, এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্ট, সমস্ত কিছুর মধ্যে একটা বিরাট ধাক্কা হবে আমরা যদি ইসরায়েলের এগেনস্টে যাই। এবারে দেখো আমেরিকার সঙ্গে যতই আমরা চেষ্টা করেছিলাম একটা বন্ধুত্ব পরিবেশ গড়ে তোলার, ইনিশিয়ালি ডোনাল্ড ট্রাম্প সেরকম একটা ফিডব্যাক দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে দে আর রিয়েলি নট, দে শুড নট বি কনসিডার্ড অ্যাজ টু ফ্রেন্ড অফ আওয়ার্স। সেখানে একটা পাকিস্তান ওরিয়েন্টেড একটা মুভমেন্ট, বিরাট কিন্তু মুভমেন্ট আমেরিকার দিক থেকে হলো, আর সেইটা কিন্তু ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। সেই জন্য কিন্তু তবু অ্যাট দি সেম টাইম আমেরিকার সঙ্গে এত ট্রেড, আমরা অফ রেট এত ইভেন MOU ইত্যাদি সাইন করে প্রচুর একটা ডিফেন্স ডিল সাইন করে রেখেছি, সেখানে আমেরিকার এগেনস্টে যেতে চাই না, কিন্তু আমেরিকা যদি খুব একটা ভুল করে সেখানে আমরা উই শুড নট টেক দেয়ার সাইড। এবারে আসি আমি চায়না আর রাশিয়া। দেখো আবার রাশিয়ার দিকটা যদি আমরা যাই, কোনো ডাউট নেই রাশিয়া ইজ অলওয়েজ ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। বছরের পর বছর ধরে যখনই আমাদের কোনো প্রবলেম হয়েছে রাশিয়া কিন্তু এগিয়ে এসছে। সিমিলারলি চায়নার সঙ্গে আমাদের ওই যেটা বলে না যে কখনো অম্লমধুর একটা সম্পর্ক, আমরা চাই না চাইনাদের সঙ্গে অফ লেট, যদিও কিছু বর্ডার ডিসপিউট আছে, ছোটোখাটো ডিসপিউট, সেগুলো থাকবে, সেগুলো কথাবার্তা দিয়ে আমরা কন্টিনিউ করে যাচ্ছি, কিন্তু বাই অ্যান্ড লার্জ একটা যুদ্ধের পরিস্থিতি চাইনিজদের সঙ্গে আমরা চাই না। সিমিলারলি চায়নাও চায় না ভারতবর্ষের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে আসতে। তো সেখানে আমাদের কি কর্তব্য আমার মনে হয়। স্যার এখানে একটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে চীনকে ঠেকানোর ক্ষমতা কি ইউএস এর আছে? কারণ চীনের কাছে কি আছে সেটা হয়তো অনেকটাই তারা প্রকাশ্যে আনে না। সুতরাং চীনের একটা জাহাজে যদি আমেরিকার কোনো একটা মিসাইল গিয়ে পড়ে, চীন তো ছেড়ে দেবে না, তাহলে সেক্ষেত্রে চীনকে ঠেকাবে কি করে আমেরিকা? দেখো আমেরিকা নিজেদের মনে করে যে দে আর দি মাইটিয়েস্ট ইন দি ওয়ার্ল্ড ফ্রম মিলিটারিলি। দেখো আমেরিকান নেভি, আমেরিকান এয়ারফোর্স, আর্মি যদিও তাদের ছোট আর্মি, আমেরিকার সিনিয়র মোস্ট সার্ভিস হচ্ছে এয়ারফোর্স, তারপর নেভি, তারপর আর্মি হচ্ছে জুনিয়র মোস্ট সার্ভিস, কিন্তু তবুও আমেরিকার মিলিটারি মাইট আমেরিকা একটু প্রপাগেট করে এরকম করে যে তারা বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ। কিন্তু তুমি দেখবে যেরকম রাইটলি বললে চীন আর রাশিয়া তারা খুব একটা বেশি প্রপাগেট করে না, কিন্তু তাদের কাছে কি আছে না আছে। চীন কিন্তু এবারে যখন তাদের একটা প্যারেড হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু ইকুইপমেন্ট ডিসপ্লে করেছিল যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যে এই ধরনের ইকুইপমেন্ট তো আমরা চিন্তা করতে পারি না, তার মানে চীনের এই ধরনের ইকুইপমেন্ট তারা করে রেখেছে। তারা একটা কন্টিনিউয়াস প্রসেস, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এত অ্যাডভান্সড দেশ, কিন্তু তারা সেটা বাইরে ডিসক্লোজ করে না। তো অবভিয়াসলি সেখানে আমেরিকা কিন্তু 10 বার চিন্তা করবে চীনের কোনো জাহাজের ওপরে হিট করার।